জামিয়া ইসলামিয়া ফয়জুল করিম কর্তৃক আয়োজিত আজকের এই মাহফিল, আপনারা অনেকে দান করেছেন, নতুন জায়গায় কাজ চলতেছে, সহযোগিতা অনেকে করেছেন। নগদ আপনারা এখন ব্যাগ নিয়ে যাবে, 500, 1000, 100 যা পারি সাধ্য মতো সবাই আল্লাহর মোহব্বতে দান করি। দান করলে হায়াত বাড়ে, মুসিবত দূর হয়। ব্যাগওয়ালারা নেমে যান, যাদেরকে ব্যাগ দেওয়া আছে দায়িত্বশীলরা নেমে যান। সবাই পকেটে হাত দিই, যা পারি দেই, কেউ খালি ফিরাবো না। কই লোক কই? মনিটরের সামদারা মোহাম্মদ হানিফ 5000 আল্লাহ কবুল করেন। যারা উঠাচ্ছেন স্টেজে জমা করেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহিসবান ওয়ান নাজমা ওয়াশ শাজারা ইয়াসজুদান وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وبعد فأعوذ بالله من الشيطان الرجيم
بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين وقال النبي صلى الله عليه وآله وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل من أبى قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم صدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي दीन की सूरज डूब रही है हम लोगों के सामने दीन की सूरज डूब रही है हम लोगों के सामने रोज़े महशर क्या जवाब है मुस्तफ़ा के सामने रोज़े महशर क्या जवाब है मुस्तफ़ा के सामने हकीकत खुल जाएगी बवक्त इम्तिहा तेरे हकीकत खुल जाएगी बवक्त इम्तिहा तेरे कि सुस्ती में या मेहनत में गुजारी जिंदगी तूने कि सुस्ती में या मेहनत में गुजारी जिंदगी तूने मुहम्मद ने आकर कुफर को मिटाया मुहम्मद ने आकर कुफर को मिटाया कुफर को मिटाकर सदाकत बताया कुफर को मिटाकर सदाकत बताया অধ্যকার মাহফিল 20 জানুয়ারি
2024 উপস্থিত সভাপতি আলহাজ জাফর মাহমুদ ব্যাপারী সাহেব, হযরত উলামায়ে কেরাম, এলাকার বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ পাক এই ফিতনার যুগে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস, বেহেশতের বাগান, উলামায়ে কেরামদের মজলিস, গুনাহ মাফের মজলিসে আসা বসার তৌফিক দান করেছেন। নেয়ামতের শুকর আদায়ার্থে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন, রহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শফিয়ে আযম, রসুল আকরাম, রহমত আলম, নবিয়ুল আরব আল আজম, হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, शफीअ महशर, साक़ी कौसर, आक़ाए नामदार, मदीना का ताजदार, आफ़ताब नबूवत, फ़ख्र मौजूदात, सय्यदुल मखलूक़ात, हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लम पर যাদের প্রচেষ্টায়, মেহনতে আজে আয়োজন, এলাকার যুবক, বৃদ্ধ, ব্যবসায়ী, শ্রমিক, চাকরিজীবী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, জনপ্রতিনিধি, প্রশাসন, উলামায়ে হযরত, আইম্মায়ে মাসাজিদ, জামিয়া কর্তৃপক্ষ, প্রত্যেককে আল্লাহ পাকের খিদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তির ব্যবস্থা করে দিন। উলামায়ে হযরতদের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। ফেসবুকে লেখার দ্বারা, বিভিন্ন মিডিয়াতে অপপ্রচারের মাধ্যমে যারা আলেমদের সম্মানকে কমাতে চায়, আল্লাহ এদের ষড়যন্ত্র থেকে উলামায়ে কেরামদেরকে হেফাজত করেন। ষড়যন্ত্রকারীদেরকে আল্লাহ হেদায়াত দান করেন। হেদায়াত যদি আল্লাহর ইলম ও কুদরতে ফয়সালা না থাকে, আল্লাহ তাদেরকে কুদরতের দ্বারা দমন করে দেন। কিয়ামত পর্যন্ত আর নবী, সাহাবায়ে কেরাম কাউকে পাওয়া যাবে না। এই উম্মত জান্নাত পাওয়ার একটাই পথ, এক ঠিকানা, কুনু মা'আস সাদিকিন। আল্লাহর প্রিয় বান্দা, ওলিয়ে কামেল, ওলিয়া উলিয়া, পীর মাশায়েখ, উলামায়ে আহলে হক, এদের সোহবত ছাড়া আর পথ পাওয়ার কোনো সুযোগ নেই। দীর্ঘ সময় আপনারা উলামায়ে কেরামদের আলোচনা শুনেছেন। উলামায়ে কেরামদের কথাগুলো সবাইকে আমলের তৌফিক দান করেন। আমি আপনাদের দোয়া নিতে হাজির হয়েছি এবং সংক্ষিপ্ত আলোচনার নিয়তে কোরআন ও হাদিসের মধ্য থেকে এক টুকরা আয়াত এবং হাদিসের একটা অংশ পড়েছি। আল্লাহ আয়াত ও হাদিসের আলোকে ইখলাস ও রুহানিয়াতের সমন্বয়ে কিছু কথা বলার মতো, শুনবার মতো তৌফিক দান করেন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।
আল্লাহ বলেন, হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আমি আপনাকে প্রেরণ করি নাই, পাঠাই নাই। হ্যাঁ, জগৎ সমূহের রহমত হিসাবে আপনাকে পাঠিয়েছি। নবীজি বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। উম্মতে মুহাম্মদী সবাই জান্নাতে যাবে, তবে নবীকে যারা মানে না, অস্বীকার করে, তারা ব্যতীত। সাহাবায়ে কেরাম বললেন, হে আল্লাহর রাসূল, আপনাকে মানে না আর মানে, এরা কারা? নবী বললেন, যারা আমার অনুসরণ করে তারা আমাকে মানে, তারা জান্নাতি। যারা আমার অনুসরণ করে না, বিরোধিতা করে, তারা আমাকে অস্বীকার করার কারণে তারা জাহান্নামী। অনুকরণ কাকে বলে? যে যার অনুকরণ করবেন, অনুসরণ করবেন, সে তার রঙে রঙিন হয়ে যাবে। যে ওলামায়ে কেরামের অনুসরণ করবে, সে ওলামায়ে কেরামের রঙে রঙিন হয়ে যাবে। আর যদি তার রঙে রঙিন না হয়, তাহলে অনুসরণ হবে না। এই জন্য নবীজি আরেক হাদিসে বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। যে আমার সুন্নতকে মহব্বত করে, সে আমাকেই মহব্বত করে। ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আর যারা নবীকে মহব্বত করে, তারা বিনা হিসাবে জান্নাতি। যে আয়াত পড়ছি আপনারা তো সবাই পারেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী জগৎ সমূহের রব আর রহমত। উভয় জগতের রহমত বললে ব্যাখ্যা পরিপূর্ণ হবে না। উভয় জগৎ মানে দুনিয়ার জগৎ, আখিরাতের জগৎ। জগৎ তো দুইটা না, আরো অনেক। এজন্য বলতে হবে জগৎ সমূহ। রূহের জগৎ একটা জগৎ, মায়ের গর্ভের জগৎ এক ভিন্ন জগৎ, ক্ষণস্থায়ী পৃথিবী নামের জগৎটা আর একটা জগৎ। পৃথিবী থেকে যারা বিদায় হয়ে যাবে কবরে, তাদের জগৎ আর একটা জগৎ, নাম হলো আলমে বরজখ। আর একটা জগৎ হলো কবর থেকে উঠানোর পরে আল্লাহর আদালতে হাজির করবেন, কিয়ামতের জগৎ। আল্লাহ বলেন, সব জগতের জন্য নবী হলেন রহমত, রহমাতুল লিল আলামিন। আর আমার আল্লাহ হলেন রব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জগৎ সমূহের জন্য আল্লাহ কি? রব। জগৎ সমূহের জন্য আল্লাহ হলেন রব, নবী হলেন রহমত। ইমামুল আউয়ালিন আল আখিরিন, বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন, আখিরা মদবুদ ফখরুল আউয়ালিন। রূহের জগতের জন্য আমার নবী রহমত, মায়ের গর্ভের জগতে আমার নবী রহমত, দুনিয়ার জগতের জন্য আমার নবী রহমত, কবর জগতের জন্য আমার নবী রহমত,
হাসরের জগতের জন্য আমার নবী রহমত, রুহের জগতের জন্য রহমত। এই জন্য আর এক জায়গায় আছে, আল্লাহ পাক বলতে চান, যদি আমি আমার বন্ধু মুহাম্মদকে না সৃষ্টি করতাম, আমি আল্লাহ আসমান জমিন কিছুই সৃষ্টি করতাম না, সব তার মহব্বতের জন্য, সব তার মহব্বতের জন্য। আমি মহব্বত করি মুহাম্মদকে, আর দুনিয়াওয়ালারা যদি মুহাম্মদকে মহব্বত করে, অনুসরণের মাধ্যমে আমি তাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দেব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা लफ्तिखारा बिलउलूम वलगिना, हर गोरीदे नेको तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, আসছিল, আসতেছে, এদের মধ্যে একটা, দুনিয়াতে যারা আছে সবার ভিতরে একটা রূহ আছে না নাই? যারা আসবেন তাদেরকে আল্লাহ রূহটা দিবেননি? দিবেন। এই রূহদেরকে আল্লাহ, রূহের একটা জগৎ আছে, ওখানে রূহুরা থাকে আর কোথাও না। আল্লাহ সব রূহদেরকে এক জায়গায় জমা করলেন, আল্লাহ নিজে শিক্ষক হইলেন, আর রুহের জগতের সব আত্মাদেরকে ছাত্র বানাইলেন। আল্লাহ নিজে শিক্ষক হইয়া রুহ জগতের রুহদের ছাত্র বানাইয়া একটা সবক দিলেন। সবকটা হলো আল্লাহর একত্ববাদ, তাওহীদ যাকে বলা হয়। আল্লাহ সবক দিয়া একটা পরীক্ষা নিতে চাইলেন। আল্লাহ রুহের জগতের সব রুহদেরকে প্রশ্ন করলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব না? সব আত্মা চুপ হয়ে গেল, কোনো আওয়াজ নাই। আল্লাহ বললেন, আমি কি তোমাদের রব না? প্রথম আত্মার জবাব আসলো মুমিনদের থেকে। আর মুমিনের মধ্যে শ্রেষ্ঠ মুমিন রাহমাতুল লিল আলামিন আল্লাহর নবীর আত্মা প্রথম জবাব দিল, বালা, হা, আপনি আমাদের রব। প্রথম জবাব কে দিলেন? আমাদের নবী। নবী জবাব দেওয়ার পরে বাকিরাও সবাই মুমিনরা কয়, আপনি আমাদের রব। ওই সময় ওখানে কিন্তু বেঈমানদেরও আত্মা ছিল। বেঈমানরাও বলল, বালা, আপনি আমাদের রব। এই যে আপনি আমাদের রব কথাটা সূচনা করলেন আমার নবী, তাহলে অন্যান্য আত্মাদের জন্য জবাব দেওয়া কি হয়ে গেল? সহজ হয়ে গেল। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। দুনিয়ার জগতের জন্য আমার নবী রব, আমার নবী রহমত। আমার নবীর কারণে আজ গোটা দুনিয়া শান্ত। বেঈমানেরা বেঈমানি করিয়াও পার পায়। আল্লাহর পক্ষ থেকে তেমন কোন অতিরিক্ত ঘন ঘন দ্রুত গজব আসে না। অথচ আল্লাহ যদি চান গোটা দুনিয়া ধ্বংস করতে একটা সেকেন্ডও লাগবে না। কাদেরে কুদরতু দারি বার কামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল,
তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নেগাহদার। দুনিয়ার জগতের জন্য আমার নবী রহমত। নবীজির মোহাব্বতে আল্লাহ পাক আমাদেরকে এতটা মায়া করেছেন, অন্য নবীর উম্মতেরা গুনাহ করলে ঘুমের ঘরে চেহারাটা নষ্ট হয়ে যেত, বিকৃত হয়ে যেত। এ যুবক আল্লাহর গোলাম, রহমতের নবীর উম্মত হওয়ার কারণে ওই অন্য নবীর উম্মতের তুলনায় গুনাহ তো কম করো না রে বাবা। মনে হয় যেন মাথায় যতটা চুল আছে এর থেকে বেশি আপনার আমার গুনাহ। গুনাহটাকেই তো গুনাহ মনে করি না, আবার গুনাহ করিয়া অনুতপ্ততা নাই, কান্নাকাটি নাই, মরণের চিন্তা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এরে গোলাম, অন্য নবীর উম্মতের চেহারা গুনার কারণে পাল্টায় দিতাম আমি আল্লাহ, তোমার এত গুনাহ কম করো না। দুনিয়ার বড় বড় নবীদের উম্মতেরা নবীদের সাথে এই পরিমাণ বেয়াদবি করেছে, আমরা সাধারণ কারোর সাথে এই পরিমাণ অপরাধ করি না। এরে আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা শুধু আমার মায়ার নবীর উম্মত হওয়ার কারণে হাজারো লাখো কোটি গুনার কারণে আমি আল্লাহ তোমাদের চেহারা পরিবর্তন করি না। শুধু আমার তো মোহাব্বত আছেই, নবীর কারণে আরো বেশি মোহাব্বত আছে। ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর, তাকে দেখো মুঝ মে তুঝকো এক নজর। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাশূক হ্যায়। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এরে নবীর উম্মতেরা,